চারটি আলাদা সংঘাত, চারটি আলাদা মহাদেশ। ইতিহাস বলে যখন এতগুলো আগুন একসাথে জ্বলে তখন কোনো একটা বিস্ফোরণ হয়। 1555 সাল ফ্রান্সের একটি ছোট্ট ঘরে মোমবাতির আলোয় এক বৃদ্ধ লিখে চলেছেন। তার চোখ বন্ধ, কলম চলছে। তিনি লিখছেন এমন কিছু যা তখন ঘটেনি, যা হয়তো এখন ঘটতে চলেছে। সেই মানুষটির নাম মিশেল দ্য নাস্ট্রাদামুস। তার লেখা সেই কবিতাগুলো আজ 470 বছর পরেও কাঁপিয়ে দিচ্ছে গোটা পৃথিবীকে। কারণ তিনি লিখে গেছেন 2026 সালের কথা, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা, রক্তে ভেসে যাওয়া শহরের কথা। আর সেই যুদ্ধ শুরু হবে এমন একটি কারণে যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। স্বাগতম দ্য টাইম অরাকলে। আজকের ভিডিও শেষ করার আগে বের হবেন না। তো নাস্ট্রাদামুস কে ছিলেন? 1503 সালে ফ্রান্সের সেন্ট রেমি শহরে জন্ম নেন মিশেল দ্য নাস্ট্রাদামুস। পেশায় চিকিৎসক, কিন্তু রাতের বেলা তিনি হয়ে উঠতেন অন্য মানুষ। একটি তামার বাটিতে জল রেখে মোমবাতির আলোয় তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আর সেই অন্ধকারে তিনি দেখেছেন ভবিষ্যৎ। 1555 সালে তিনি প্রকাশ করেন লে প্রফেসি, এক বিশাল কাব্যগ্রন্থ। মোট 942টি চতুষ্পদী কবিতা, যাকে বলা হয় কোয়াট্রেইন। প্রতিটি কবিতা এক একটি রহস্য, ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট ভাষায় লেখা, যাতে তৎকালীন চার্চ তাকে ধর্মদ্রোহী ঘোষণা করতে না পারে। তিনি লিখেছিলেন হিটলারের উত্থানের কথা 1939 সালের আগেই। লিখেছিলেন লন্ডনে মহা অগ্নিকাণ্ডের কথা 1666 সালে। লিখেছিলেন ফরাসি বিপ্লবের কথা। এমনকি অনেক বিশ্লেষক দাবি করে তিনি 9/11-এর ইঙ্গিতও দিয়ে গিয়েছিলেন। এবার তিনি লিখেছেন 2026-এর কথা, 7 মাসের মহাযুদ্ধ। নাস্ট্রাদামুসের সেঞ্চুরি 2 কোয়ার্টেন 46-এ এটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তিনি লিখেছিলেন 7 মাস ধরে চলবে এক মহাযুদ্ধ, মানুষ মরবে দলে দলে, রোহানির মাটি লাল হবে রক্তে, আর যে শক্তি এই আগুন জ্বালাবে সে লুকিয়ে থাকবে ধর্মের আড়ালে। 7 মাসের মহাযুদ্ধ, এই কথাটা আজ অনেক বিশ্লেষণ যুক্ত করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সাথে। ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিনটি শক্তির মধ্যে উত্তেজনা এখন চরমে। 2024 সালে ইরান সরাসরি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 2025 সালে পারমাণবিক চুক্তির আলোচনা ভেঙে পড়েছে। আর 2026 সালের শুরু থেকেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া বেড়েছে 3 গুণ। নাস্ট্রাদামুস কি এটাই বলছিলেন? ধর্মের আড়ালে লুকিয়ে থাকা শক্তি? কোনো বিশেষ দেশের কথা বলেননি তিনি, কিন্তু ভূ রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন এই বর্ণনা আজকের পৃথিবীর সাথে মিলে যাচ্ছে অদ্ভুতভাবে। রক্তে ভেসে যাবে। এখন আসুন সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণীতে। নাস্ট্রাদামুস সেঞ্চুরি 2 কোয়ার্টেন 72-এ লিখেছেন, টিকিনো ভেসে যাবে রক্তে, আকাশ থেকে নামবে আগুন, যে পাহাড় কখনো কাঁদেনি সেও কাঁদবে। টিকিনো এটি সুইজারল্যান্ডের একটি ক্যান্টন, ইতালীয় ভাষাভাষী এলাকা, পাহাড়ে ঘেরা শান্ত একটি অঞ্চল। এই এলাকায় যুদ্ধ হওয়ার সম্ভাবনা কেউ কল্পনাও করেনি। কিন্তু মনে করুন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে যদি সত্যিই সংঘাত বাধে, ইউরোপের ভূমধ্যসাগরীয় করিডোর, যেখানে সুইজারল্যান্ড কেন্দ্রে, সেটি কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ? সামরিক বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় যুদ্ধে সুইজারল্যান্ডের নিরপেক্ষতা হুমকিতে পড়তে পারে। আর নাস্ট্রাদামুস বলছেন সেই নিরপেক্ষ ভূমিই হবে যুদ্ধের মাঠ। ভাবুন একবার। ওদিকে রাতের আকাশে উড়ন্ত পতঙ্গ, এই ভবিষ্যৎবাণীটি সবচেয়ে বেশি চমকে দেয়। নাস্ট্রাদামুস লিখেছেন রাতের আধারে ঝাঁকে ঝাঁকে উড়বে লোহার পতঙ্গ, চোখ থাকবে না তবুও দেখবে, কান থাকবে না তবুও শুনবে, এবং ধ্বংস করবে নিঃশব্দে। 1555 সালে লেখা এই লাইন। তখন বিমান ছিল না, রকেট ছিল না, কিন্তু আজ আমরা জানি এই বর্ণনা হুবহু মিলে যাচ্ছে আধুনিক ড্রোন যুদ্ধের সাথে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ব্যবহার করছে হাজার হাজার ড্রোন। ইরান তৈরি করেছে শাহেদ ড্রোন, যা রাতে উড়ে গিয়ে নিঃশব্দে বিস্ফোরণ ঘটায়। চীন তৈরি করেছে এআই চালিত ড্রোনের ছাদ, যেখানে একটি সিগনালে হাজারটি ড্রোন একসাথে আঘাত করতে পারে। চোখ থাকবে না তবুও দেখবে। এটাই কি এআই ড্রোনের বর্ণনা নয়? একজন মানুষ 470 বছর আগে কিভাবে এটা লিখেছিলেন? তো বাবা ভাঙ্গার সতর্কবার্তা রয়েছে। শুধু নাস্ট্রাদামুস নন, বুলগেরিয়ার অন্ধ রহস্যময়ী নারী বাবা ভাঙ্গা।
যিনি 9/11, চেরনোবিল এবং সুনামির কথা আগেই বলে গিয়েছিলেন বলে দাবি করা হয়। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2026 সালে পৃথিবীর বড় শক্তিগুলো একে অপরের মুখোমুখি হবে। এমন একটি ঘটনা ঘটবে যা কেউ থামাতে পারবে না, এবং সেই ঘটনার পরে পৃথিবী আর আগের মতো থাকবে না। বাবা ভাঙ্গা আরও বলেছিলেন, মানুষ আগুন নিয়ে খেলবে এবং সেই আগুনে নিজেই পড়বে। পারমাণবিক অস্ত্রের কথা নাকি এআই যুদ্ধের কথা, দুটোই মিলে যায় 2026 সালের বাস্তবতার সাথে। তো আজকের পৃথিবী কি সেই ছবি আঁকছে? তো একটু বাস্তব দিকে তাকানো যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 থেকে এখনো চলছে। ন্যাটোর সদস্য দেশগুলো সরাসরি অস্ত্র সরবরাহ করছে। রাশিয়া পারমাণবিক হুমকি দিয়েছে একাধিকবার। মধ্যপ্রাচ্য, গাজা, লেবানন, ইয়েমেন আগুনের মতো জ্বলছে। আর ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ইসরায়েল ও আমেরিকা সরাসরি সামরিক পদক্ষেপের কথা বলছে। চীন তাইওয়ান 2026 সালকে অনেক সামরিক বিশেষজ্ঞ চিহ্নিত করেছেন সম্ভাব্য আক্রমণের বছর হিসেবে। মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে মোতায়েন বাড়িয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে সরাসরি সৈন্য ও গোলাবারুদ সরবরাহ করছে। এটা কি এমনিতেই হচ্ছে, নাকি নাস্ট্রাদামুস যে ছবি এঁকেছিলেন পৃথিবী কি সেই ছবিতেই ঢুকে পড়ছে? চারটি আলাদা সংঘাত, চারটি আলাদা মহাদেশ। ইতিহাস বলে, যখন এতগুলো আগুন একসাথে জ্বলে তখন কোনো একটা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ? তো নাস্ট্রাদামুস কি সত্যি ভবিষ্যৎ দেখতে পেতেন? বিজ্ঞান বলে না। তার কবিতা অস্পষ্ট, রূপকধর্মী, ব্যাখ্যা সাপেক্ষ। কিন্তু ইতিহাস একটা অদ্ভুত কথা বলে। প্রতিটি বড় যুদ্ধের আগে মানুষ ভেবেছে এটা হবে না। 1914 সালে কেউ ভাবেনি একটি গুলিতে বিশ্বযুদ্ধ লেগে যাবে। 1934 সালে কেউ ভাবেনি একটি গোটা দেশ, গোটা ইউরোপ দখল করে নেবে। আর 2026 সালে আমরাও হয়তো ভাবছি এটা হবে না। কিন্তু নাস্ট্রাদামুস বলে গেছেন, যখন মানুষ নিশ্চিন্তে ঘুমায় তখনই ঝড় আসে। আপনি কি মনে করেন তার ভবিষ্যৎবাণী সত্যি হবে? নিচে কমেন্টে জানান। আর যদি এই ভিডিও আপনাকে ভাবিয়ে তুলে থাকে, এখনই সাবস্ক্রাইব করুন দ্য টাইম অরাকল। কারণ পরের ভিডিওতে আমরা আসছি নাস্ট্রাদামুসের এমন এক ভবিষ্যৎবাণী নিয়ে, যেটা ইতিমধ্যেই 2026-এর প্রথম 3 মাসেই সত্যি হতে শুরু করেছে।